ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে দেব, যে খবর এসে পৌঁছচ্ছে যে শিয়ালকোটের লুনিতে সেখানে পাক লঞ্চ প্যাড ধ্বংস করলো ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, ব্রেকিং নিউজ, যেখানে শিয়ালকোটের লুনিতে পাক লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে, ধ্বংস করলো বিএসএফ। আকাশ সীমা বন্ধ করেছে ইসলামাবাদ। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে পাক লঞ্চ প্যাড ধ্বংস করলো বিএসএফ, আকাশ সীমা বন্ধ করেছে ইসলামাবাদ। আর এই সংঘাতের আবহেই ফের জম্মুতে সাইরেন বেজে উঠেছে। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শিয়ালকোটের লুনিতে, সেখানে পাক লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে, ধ্বংস করলো বিএসএফ। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে, যেখানে শিয়ালকোটের লুনিতে পাক লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে বিএসএফ এবং আকাশ সীমাও বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে ইসলামাবাদ। আর ভারত পাকিস্তান সংঘাতের আবহে ফের একবার জম্মুতে বেজে উঠেছে সাইরেন। আমরা এই নিয়েই আলোচনায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রত্যাঘাতে একের পর এক ধরাশায়ী হচ্ছে, দিশেহারা হয়ে পড়ছে এই মুহূর্তে পাকিস্তান। ছন্নছাড়া পাকিস্তান তাদের লুনিতে পাক লঞ্চ প্যাড এবার ধ্বংস করে দিয়েছে বিএসএফ। দেখো, আমরা কলকাতা টিভিতে ছবিটা দেখাচ্ছি, একটু বড় করে যদি আবার দেখানো যায় আমরা দেখাবো যে কিভাবে পাকিস্তানের একটা লঞ্চ প্যাড ধ্বংস করছে ভারতীয় বাহিনী। এবং এটাও আমি যেটা আগে বলছিলাম যে এটাও কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত। আমরা কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছি, আমরা কোনোটাই আগ বাড়িয়ে করছি না। যেমন এই খবরের সঙ্গেই আমরা এই খবরও করছি যে জম্মুতে সাইরেন বাজছে বা বিভিন্ন জায়গায় পাকিস্তানি হামলা অব্যাহত আছে। সেই হামলাকে স্তব্ধ করবার জন্যই ভারতের এই পাল্টা আক্রমণ, অর্থাৎ আক্রমণ না বলে ভারতের জবাব বলাই ভালো। প্রশ্ন করছে পাকিস্তান, করেছে এখন অবধি পাকিস্তান, এবং তার জবাব ভারত দিয়েছে। এই পরিস্থিতি এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই যে ছবি আমরা দেখাচ্ছি বা সর্বশেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাতে এসকালেশন হচ্ছে, আগের থেকে উন্নততর বা উচ্চতর পর্যায়ে যাচ্ছে এই সামরিক সংঘর্ষের ব্যাপার। এবং এটা যদি এইভাবে আরও এসকালেট করে, আরও উচ্চতর পর্যায়ে যায় এবং আরও খানিকটা ছড়িয়ে পড়ে, যতদিন পর্যন্ত অবশ্য পাকিস্তানের রসদ থাকবে, গোলাগুলি ইত্যাদি থাকবে এবং ড্রোন টোন ইত্যাদি থাকবে। কেননা এ পর্যন্ত যদি 1000 ড্রোন পাকিস্তান ভারতের ভেতরে পাঠিয়ে থাকে, তার সবকটি বা প্রায় সবকটি ধ্বংস হয়েছে। সেগুলো তো চলে গেছে পাকিস্তানের স্টক থেকে। সুতরাং এইভাবে স্টক তো আস্তে আস্তে কমতে থাকবে। নতুন করে যদি কোথাও থেকে না পায় এবং যদি পাকিস্তানের টাকা পয়সা দিয়ে নেই যে কিনবে, সুতরাং পাকিস্তানের স্টক যতদিন আছে ততদিন এইভাবে যদি উচ্চতর স্তরে যেতে থাকে এই সংঘাত, তাহলে এই ধরনের ছবি আরও আমাদের দেখতে হবে। এইটাই হচ্ছে এখনকার পরিস্থিতি। ভারতের মধ্যেও যে হামলা চালাচ্ছে একটু আগেই বলছিলেন কলকাতা টিভির দর্শকদের যে বেশ কয়েকটি জায়গায় সাইরেন বাজছে, সেই শব্দ শোনা যাচ্ছে সংবাদ সংস্থার মাধ্যমে, সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। হ্যাঁ অভিক।